আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন যে যেখানে আছেন। বুড়িগঙ্গার তীরের ওয়াকওয়ে, এটি বাবুবাজার বাদামতলী ব্রিজ, কেরানীগঞ্জ কানেক্টিং পদ্মা সেতু পর্যন্ত যাওয়া যায়। ওদিকে যাওয়া যায় পোস্তাগোলা ব্রিজ দিয়ে। এটি সদরঘাট প্রান্ত। পানি কিছুদিন আগে এসেছিলাম রোজার ভিতরে, পানি দুর্গন্ধময়, কালো মিশমিশে ছিল, দূষিতের শেষ নেই। তবে এখন বৈশাখ মাসের শেষের দিকে ওদিকে জোয়ার, পানি প্রবাহিত বিভিন্নভাবে প্রবেশ করায় পানি একটু পরিষ্কার হয়ে আসছে। এটি এখানে যমুনা নদী, ব্রহ্মপুত্র যমুনা নদীর বিভিন্ন শাখা, ধলেশ্বরী, তারপরে ছাবারের বংশী, বিভিন্ন নদী হয়ে পানি এই বুড়িগঙ্গা এসে পড়ে। এখন যে দেখছেন এগুলি বুড়িগঙ্গা নদীর ভাসমান হোটেল, আবাসিক হোটেল। সম্ভবত এটি 100 টাকা প্রতি রাত্রিতে কৃষ্ণচূড়া প্রতি রাত্রিতে ভাড়া। আর গোসল করতে হয় সম্ভবত ওইখানে মসজিদে, আর এর আগে ওরকম শুনেছিলাম। আর এখানে খাওয়া দাওয়া তো বাড়ি থেকেই করতে হয়। এগুলো আগে ছিল এগুলো আগে আসলে খাওয়ার চুক্তিতে এগুলো বোর্ডিং ছিল। এই যে একজন বসে আছেন কালীগঞ্জ গায়ে, উনি এটির সম্ভবত মালিক, এর আগে জেনেছিলাম। ছোট ছোট কুঠুরির মতো হাতে জায়গা আরো সবচেয়ে ভালো। আচ্ছা, এখানে মানে একটি এখানে যে কয়েকজন আছেন সম্ভবত ইনি মেইন। এর আগে শুনেছিলাম যে উনি প্রবাসে ছিলেন, বিদেশে ছিলেন। তো এটি ওনার সম্ভবত প্রতীক সত্যি ব্যবসা। তো উনি এখানে এই ব্যবসাটি করেন। আসলে যারা কম খরচে ঢাকা শহরে থাকতে চায় তারা এখানে থাকতে পারে। আলোর নিচে, প্রদীপের নিচে অন্ধকার। ঢাকার দামি প্রাসাদ, ভিতরে লুকিয়ে আছে অনেক কিছু। কোথায় থেকে আসে দেখে একটু ভিতরে। এই যে রুমগুলো, এটি 100 টাকা সম্ভবত ভাড়া। আর এগুলো কমন রুম, এগুলো তার কম হবে, কয়েকজন থাকতে পারে। এগুলো রুম। আসলে কাম করবো ভাবতে পিছনের অংশ শৌচাগারের ব্যবস্থা আছে। আর গোসল এখন তো পানি ভালো ভালো হলে এখান থেকে গোসল করতে পারবে। এই যে বাদামতলী ব্রিজ, আসলে এই বুড়িগঙ্গায় নৌকা ব্রিজ যতই দেওয়া যাক, এখানে নৌকা এপার ওপার থাকবেই। মানুষ সহজে চলাচলের জন্য বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে। এটি ঢাকার কেরানীগঞ্জ প্রান্ত। হারা বলবে একখানটা যেরকম রুম। কোম্পানি দিবেন না সালমান?
সম্ভবত এখানকার বর্ডার। এই যে অসংখ্য নৌকা, আর ওই যে দেখতে পাচ্ছেন এগুলো এক ঐতিহ্যবাহী প্যাডেল চালিত নৌযান। এগুলো বরিশাল বিভিন্ন রুটে চলতো, ওই যে প্যাডেলের মতো দেখা যায়। এগুলো স্টিমে চলতো, কয়লায়। পরবর্তীতে এগুলো ডিজেলে চলা রূপান্তর করা হয়, তবে দুই পাশে চাকা ঘুরতো। তো এগুলো এখন অবশ পড়ে আছে। এগুলো আসলে মনে হচ্ছে না যে খুব একটা ব্যবহার হয়। আর তারও একটু পূর্ববাসের সদরঘাট সার্বিকভাবেই গত বছর পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে এই ঢাকার প্রাণ বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গার প্রাণ লঞ্চে দক্ষিণাঞ্চলের মানুষ চলাচল, সড়ক যোগাযোগ হওয়ার কারণে আসলে অনেকটাই কমে গিয়েছে। তারপরও কিছু কিছু রয়ে গেছে। এটি বাদামতলী আহসান মঞ্জিলের সাইট। এটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। আর এপাশে চলে গিয়েছে চকবাজার কামরাঙ্গি চর দিকে। তো এখন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।